বন্ধুরা, আজ আমরা চলে এসেছি যমুনা নদীর একদম দুর্গম চরে। আলোচিত চায়না জাল দিয়ে নদীতে মাছ ধরার বাস্তব অভিজ্ঞতাটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই যে আস্তে আস্তে আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো এই যে চায়না জাল দিয়ে কিভাবে মাছগুলো ধরা হয় এবং এখানে কি পরিমাণ মাছ পাওয়া যায় এর A to Z আজকে আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। তাহলে চলুন আজকে আমাদের এই রোমাঞ্চকর ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যমুনা নদীর দুর্গম চর, যেখানে মনে করেন যে মানুষ স্বাভাবিকভাবেই এখানে যেতে একটু ভয় পায় আর কি। কারণ এটা এতটাই দুর্গম, আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল বলি সেটা হলো যে এখানে মোবাইলের নেটওয়ার্কও তেমন পায় না, মানে এতটাই দুর্গম এবং নির্জন একটা এলাকা। সেখানে কিন্তু এই যে পানিতে নেমে তারপরে এই যে জাল পেতে মাছ ধরা, এটা কিন্তু খুবই সাহসের দরকার। কারণ আপনি যদি একটু যদি মানে ভীতু হন বা একটু যদি ভয় বেশি থাকে আপনার, তাহলে কিন্তু আপনি এই দুর্গম চরে একা একা বা ২-৩ জন লোক নিয়ে এসে কিন্তু আপনি এই অথই পাথারের ভিতরে মাছ মারা কিন্তু আপনার পক্ষে সম্ভব না। দেখেন, এই যে এরা যে মারছে, বলতে পারেন যে ভাই এরা তো মারছে, এরা এরা মারছে ঠিক আছে, কিন্তু এদের কিন্তু পূর্ব অভিজ্ঞতা আছে। এই যে আমার চাচাতো ভাই যেটাকে আপনি দেখছেন, এই যে ছোট, ও কিন্তু আমার চাচার সাথে আগে থেকেই মাছ মারে। অর্থাৎ বর্ষাকাল আসলেই যমুনা নদীর চরে কিন্তু ওদের মাছ মারার অভিজ্ঞতা আছে অনেক ছোট কাল থেকে। সেই হিসেবে ওদের সাথে আমাদের তুলনা করাটা কিন্তু মানে এক ধরনের মানেই হবে আর কি। কারণ ওরা যেভাবে এক্সপেরিয়েন্স এখান থেকে অর্জন করেছে বা ওরা প্র্যাকটিক্যাল মাছ ধরে ওদের যে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আমার আর আপনার ভিতরে নেই। যার কারণে ওরা কিন্তু পানির যে পরিমাণই থাকুক না কেন, যত নির্জন হোক না কেন বা দুর্গম চরই হোক না কেন, ওরা কিন্তু নির্দ্বিধায় পানিতে নামতেছে উঠতেছে। অথচ আমরা পানিতে নামার আগে কিন্তু ৩ বার চিন্তা করব যে আসলে এত পানি, যেদিকে তাকাই সেদিকেই পানি। মানে এখানে কিন্তু এই যে ওরা কিন্তু ২ ভাই বোন আসছে, ঠিক আছে? নৌকা নিয়ে ওরা ২ ভাই বোন আসছে। এই যে ওদের যে চায়না জাল যতগুলো আছে সবগুলো সকালবেলা চেক করছে। এই জালগুলো ওরা বিকেল বেলা সেট আপ করে দিয়ে যায়, আবার সকালে এসে এগুলো চেক আপ করে। দেখেন, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে একটু ভালো করে দেখেন যে এখানে কিন্তু মাছের সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শামুকও কিন্তু ধরা পড়ছে। এবার বলতে পারেন যে শামুকগুলো কি করে? হ্যাঁ, শামুকগুলো ওদের কাজে আসে। কেন কাজে আসে আমি আপনাদেরকে বলি। বাসায় কিন্তু গরু ছাগলের পাশাপাশি কিন্তু আবার হাঁসেরও আছে। খামার ওইভাবে বলা যায় না, মানে প্রত্যেক বাসায় গরু ছাগল হাঁস মুরগি এগুলো আছে, কিন্তু হাঁসের জন্য এই খাবারটা কিন্তু অনেক পুষ্টিকর। যার কারণে ওরা কি করে, এই যে মাছগুলো আলাদা করে আর এই যে শামুকগুলোও কিন্তু নিয়ে যায়। নিয়ে গেলে দেখা গেল যে হাঁসকে দিলে হাঁসের খাবার হয়ে গেল, আর হাঁসকে অন্য কোনো কিছু খাওয়ানোর দরকার পড়ে না। যার কারণে এখানে এই চায়না জালে যা উঠবে সবগুলোই কিন্তু ওদের মানে কাজে দিবে, কোনোটাই কিন্তু মানে ফেলে দেওয়ার না। আমি এগুলা আপনাদের সাথে অনেক সময় শেয়ার করি যে যমুনা নদীর চরে এই যে মানুষের মাছ ধরা, তারপরে আপনার সবজি চাষ করা, ফল চাষ করা বা খামার করা, এগুলো কিন্তু সবটাই কিন্তু মানে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরা কিন্তু মানে কোনো কিছুই কিন্তু অপচয় করে না, সবকিছু থেকেই এদের একটা বেনিফিটেড থাকে। দেখেন, এই যে আরেকটা নতুন জাল কিন্তু ওরা উঠাচ্ছে, এটা ওরা চেক করতেছে, দেখতেছে যে কি পরিমাণ মাছ আছে কি নাই। এগুলো কিন্তু আবার অনেক লম্বা জাল হয়ে থাকে, অনেক লম্বা হয়ে থাকে, 70-80 বা 120 হাত পর্যন্ত হয়ে থাকে আমি যতটুকু শুনেছি আর কি। পুরো জালটা দেখতে হয় না, মানে যে একদম একবারে জালের যে নিকট, অর্থাৎ যেখানে মাছগুলো এসে জড়ো হয় সেই জায়গাটা ওরা চেক করে, সেই জায়গাটা চেক করলেই কিন্তু পুরোপুরি মানে মাছ কি পরিমাণ আছে সেটা ওরা বুঝতে পারে আর কি। ওদের যে প্রতিনিয়ত যে কাজগুলো সেগুলো ওরা করে। এই যে চায়না জাল ওদের কিন্তু আছে, কিন্তু বেশ কয়েক গাছ আছে, আমি যতটুকু জানি 15 থেকে 16 বা 20 এরকম হতে পারে। কারণ ওরা এটা থেকে ভালো, মোটামুটি ভালোই আর্ন করে থাকে। যমুনা নদীর দুর্গম চরের দৃশ্য যদি আপনি দেখেন তাহলেও ভালো লাগবে, আবার এই যে মাছ মারার এই যে বাস্তব অভিজ্ঞতা, এটা যদি আপনি দেখেন এটাও আপনার কাছে অনেকটাই মানে কৌতূহলী এবং দেখতে মন চায় আর কি। এটা আসলে একটা বাস্তব একটা অভিজ্ঞতা যে নদীর গহীন চরে যে মাছ ধরা, এটা কিন্তু স্বাভাবিক একটা কাজ না, এটা কিন্তু কঠিন, কিন্তু রিস্কিও আছে। হঠাৎ করে যদি আপনার যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বিশেষ করে বজ্রপাত এখন কিন্তু প্রচুর পরিমাণ হয়ে যায়, সেই হিসাবে কিন্তু মাঠে থাকা কিন্তু অনেকটাই অনিরাপদ। এটা কিন্তু একটা সিকিউরিটির একটা মানে রিস্ক থেকে যায় আর কি।
তারপরেও আসলে গ্রামের মানুষ বা চরের মানুষ এরা এগুলোকে মানে যে ভয় পায় না বললে চলে না, ভয় পায় কিন্তু তারপরেও মানে সাহস করে যায় আরকি। কারণ এখান থেকে তাদের আয়ের একটা উৎস আসে, ইনকাম আসে। যার কারণে কষ্ট হলেও এখানে তারা যায় আরকি। দেখেন এই যে মাছ কি পরিমাণ পেয়েছে, এই যে দেখেন মাছগুলো কিন্তু একদম তরতাজা মাছ, ঠিক আছে? যেটা দেখলেন সেটা কিন্তু একদম একবারে তরতাজা মাছ। আরেক গাছ জাল উঠাবে আর কি ও। অর্থাৎ ওদের জাল অনেকগুলো আছে, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে প্রায় 15 থেকে 20 গাছ জাল আছে। সেগুলো সবগুলো উঠাবে, সবগুলো উঠিয়ে কি পরিমাণ মাছ ওরা পেলো সেটাও কিন্তু আমি দেখাবো ভিডিওর লাস্টে, তাই একটু ধৈর্য সহকারে দেখেন। তাহলে পুরো জাল চেক করে কি পরিমাণ মাছ আসলো সেটাও আপনারা দেখতে পারবেন আর কি। এই যে আমার চাচাতো ভাই ও কিন্তু পানি দিয়ে সাঁতার কাটিয়ে কিন্তু ওর আরো যে জাল যে আছে সেগুলো কিন্তু চেক আপ করে দেখতেছে যে এই জালগুলো কোথায় আছে, এবং সেগুলো কিন্তু ও উঠিয়ে উঠিয়ে সবগুলোই কিন্তু দেখার চেষ্টা করছে। এখন মাছ কি পরিমাণ আসে সব জালগুলো উঠানোর পরেই এটা ভালোভাবে বোঝা যাবে। সেটাও আমি আপনাদেরকে দেখাবো, সেটা আমি বলেছি। এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি চেক করে দেখতেছে কি পরিমাণ আছে। যদি ভালো থাকে তাহলে মাছগুলো ছাড়িয়ে নেয়, আর যদি দেখে যে না একদম একবারে কম তাহলে সেটা আর করে না আরকি। এই যে দেখেন এদিকে হয়তো ওদের এক গাছ জাল আছে যার কারণে এদিকে মুভ করছে ওরা আরকি। হ্যাঁ, এই যে এটাই কিন্তু ওরা কিন্তু আবার নতুন করে দেখতেছে যে এখানে আছে কিনা মাছ। যদি থাকে পুরো জালটা কিন্তু দেখে না, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে পুরো জালটা কিন্তু একবারে এই জালটা তো লম্বা মনে করেন যে 100 হাত 120 হাত 80 হাত এরকম, কিন্তু পুরো জালটা এভাবে চেক করে যায় না। জালের যে ইটা আছে তিন থেকে চারটা মানে একদম শেষ থেকে 3-4টা ঘর পর্যন্ত দেখে, দেখলেই মাছ যা আসার কথা বা পাওয়ার কথা সেটা এদিকেই চলে আসে। এখান থেকেই ওরা সবগুলো দেখে নেয় এবং এখান থেকে মাছগুলো যা পায় এটা এখান থেকেই ছাড়িয়ে নেয়। এভাবেই দেখতে থাকে। আরো আছে সম্ভবত জাল, এগুলো দেখবে। দেখার পরেই আপনাদেরকে আমি ফাইনাল একটা দেখাবো যে কি পরিমাণ মাছ পেলো সেটা আমি দেখাবো। খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি দেখাবো। কারণ ওদের জাল অলমোস্ট সবগুলো উঠানো হয়েছে। এই যে দেখেন এই যে সবগুলো জাল থেকে কারেন্টের জাল, চায়না জাল সবগুলো থেকে কিন্তু এই মাছগুলো ওরা পেয়েছে। সত্যি খুবই এক্সাইটেড আমার কাছে লাগছে, কারণ যমুনা নদীর চড়ে মাছ ধরার বাস্তব অভিজ্ঞতা এটা কিন্তু খুবই আর কি রোমাঞ্চকর। এই যে জেলেরা এখানে মাছ মারছে আর কি, আমার কাছে খুবই ভালো লাগে এই বিষয়গুলো দেখলে। মানে প্রকৃতির সাথে মানে একদম মিশে প্রকৃতির লেন্স দিয়ে যদি আপনি দেখতে পারেন তাহলে সত্যি আপনি অমায়িক হয়ে যাবেন বা আপনার ভিতরের ইটা অনেকটাই প্রশান্ত পাবে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।